আমি এখন দাঁড়িয়ে রয়েছি খড়গপুর জাংশনের সামনে। 22887 হাওড়া এসএমভিটি ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস। আর এই ট্রেনে আমি যাত্রা করব ওয়েস্টার্ন স্টাইলের নিচে ব্রেইলি প্রসেস ব্যবহার করা হয়েছে। মশাই বাঙালির যে বুদ্ধির অভাব নেই, আজকে তারই একটা উদাহরণ দেখাবো। ট্রেন নাম্বার 16031 চেন্নাই সেন্ট্রাল থেকে মাতা বৈষ্ণব দেবী কাটরাগামী আন্দামান এক্সপ্রেস। 1465 কিলোমিটার দীর্ঘ এই নদী এই গোদাবরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত। এটা হলো কাটপাটি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 5 মিনিট। 25শে অগ্রহায়ণ 1430 দুগ্গা দুগ্গা বলে আজকের যাত্রাটা শুরু করলাম আমার শহর পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া জাংশন থেকে খড়গপুর জাংশন এই 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই হাওড়া মিদনাপুর লোকাল সময় নেবে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি ফ্লাওয়ার ভ্যালি খিরাই। ট্রেন নাম্বার 12659 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস। সময় যখন দুপুর 1টা বেজে 5 মিনিট, আমরা পৌঁছে গেছি খড়গপুর জাংশনে। এতদিন হাওড়া স্টেশনে কোথায় কি রয়েছে সেই সম্পর্কে জেনে এসেছেন। আজকে দেখাবো খড়গপুর জাংশনে কোথায় কি রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসে আমি এখন দাঁড়িয়ে রয়েছি খড়গপুর জাংশনের সামনে। আমি যেই দিকে দাঁড়িয়ে আছি এখান থেকে খড়গপুর আইআইটি আর হিজলি স্টেশন যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন আপনারা। এই দিকে রয়েছে খড়গপুর স্টেশনের টিকিট কাউন্টার, আর এটিএম পাবেন ঠিক এর উল্টো দিকে। চলুন এবার যাওয়া যাক আইআরসিটিসির এসি নন এসি ডরমিটারির দিকে। এই সাবওয়ে ছাড়াও আপনারা চাইলে ওভারব্রিজ দিয়েও আসতে পারেন। 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মের মাঝেই রয়েছে এই ডরমিটারি। সাবওয়ে দিয়ে ওপরে উঠে আমি এখন দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে দেখা মিলেছিল ট্রেন নাম্বার 18045 শালিমার থেকে হায়দ্রাবাদ ডেকানগামী ইস্ট কোস্ট এক্সপ্রেস। এই 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে রেল নেস্ট, এসি নন এসি রুম এবং ডরমিটারি। তবে আমার হাতে সময় কম থাকার জন্য ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। ঠিক তার পাশেই রয়েছে এসি লাউঞ্জ। তবে এখানে পেড কথাটা লেখা থাকলেও আপনি এখানে ফ্রিতে প্রবেশ করতে পারেন। শুধু আপনার যাত্রার পিএনআর নাম্বারটা এসি ক্লাসের হতে হবে। আর দেখতে দেখতে অ্যানাউন্সমেন্ট হলো আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, আর আমাকে যেতে হবে একদম সামনে। সত্যি কথা বলতে প্ল্যাটফর্মগুলো এতটাই বড়, আপনাকে পুরো প্ল্যাটফর্ম কভার করতে হলে আপনার দম পুরো হালকা হয়ে যাবে। 22887 হাওড়া এসএমভিটি ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস। আর এই ট্রেনে আমি যাত্রা করব খড়গপুর জাংশন থেকে এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আর আপনাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। খড়গপুর জাংশনে ট্রেনের স্টপেজ 5 মিনিট। আর আজকের যাত্রায় আমার কোচ নাম্বার হলো B1। আর ওপরে রয়েছে ট্রেনের কোচ সম্পর্কে একটা নথি, তার নিচে রয়েছে স্বচ্ছ রেল স্বচ্ছ ভারতের একটা নথি। আর ঠিক উল্টো দিকেই রয়েছে এই ট্রেনের যারা হাউসকিপিংয়ের দায়িত্বে রয়েছে তাদের নাম্বার। আর প্রতিটা কোচের বাইরে রয়েছে একটা করে অ্যাটেন্ডার সিট। ঘড়ির কাঁটায় দুপুর 2টো বেজে 33 মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট দেরিতে আমাদের ট্রেন তার 114 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে তার প্রথম স্টপেজ খড়গপুর জাংশন থেকে রওনা দিল তার গন্তব্য এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমাদের আজকের ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো 63 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আজকের যাত্রায় আমার সিট নাম্বার হলো 15, সাইড লোয়ার সিট। সিটের সাথে ছিল এই রকম চার্জিং পয়েন্ট, যেখানে আপনি মোবাইল ল্যাপটপ
চার্জ দিতে পারবেন। তার পাশে ছিল এই রকম একটা সুইচ, আর ছিল দুই সাইডে দুটো পর্দা। রাতে আপনি পর্দা টেনে ঘুমোতে পারবেন। আর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য ছিল এইরকম একটা লার্জ উইন্ডো। হাওড়া থেকে এসএমভিটি ব্যাঙ্গালোর এই দুটো স্টেশনের মধ্যেকার দূরত্ব হল প্রায় 1956 কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে আমাদের ট্রেন সময় নেবে প্রায় 31 ঘন্টা 10 মিনিট। এই যাত্রাপথে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে 15টি এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 317টি। আর এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে প্রতি মঙ্গলবার দুপুর 12:40 এবং এসএমভিটি বেঙ্গালুরু থেকে ছাড়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:15। ট্রেন নাম্বার 12704 সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলকনামা এক্সপ্রেস। ট্রেন নাম্বার 12875 পুরী থেকে আনন্দবিহারগামী নীলাচল এক্সপ্রেস। এই ট্রেনে রয়েছে টোটাল 22টি কোচ এবং একটি ইঞ্জিন। এই 22টি কোচের মধ্যে রয়েছে B1 থেকে B18, টোটাল 18টি থার্ড এসি কোচ। এছাড়াও রয়েছে একটি প্যান্ট্রি কার এবং ইঞ্জিনের পরে একটি, একদম পেছনে দুটো, টোটাল 3টে এসএলআর কোচ। ট্রেনে যেহেতু প্যান্ট্রি কার রয়েছে তাই ট্রেন ছাড়ার সাথে সাথে ট্রেনের অ্যাটেন্ডার্সরা আপনাদের কাছে এসে খাবারের অর্ডার নিয়ে যাবে। এছাড়াও পরিষেবা হিসেবে রয়েছে ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং। এখন আমরা অতিক্রম করব সুবর্ণরেখা নদী। এই নদীর উৎপত্তিস্থল ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির কাছে পিস্কা নামে একটি গ্রাম থেকে। আর এই নদীর উৎপত্তিস্থলের কাছ থেকে সোনা খনন করা হয়েছিল। এই কারণে এই নদীর নামকরণ করা হয়েছে সুবর্ণরেখা, যার অর্থ সোনার রেখা। ট্রেন নাম্বার 22896 পুরী থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে প্রতি মঙ্গলবার দুপুর 12:40 এবং এসএমভিটি বেঙ্গালুরু স্টেশন থেকে ছাড়ে প্রতি বৃহস্পতিবার সকাল 10:15। ট্রেন নাম্বার 12822 পুরী থেকে শালিমারগামী ধৌলি এক্সপ্রেস। কোচের বাইরে রয়েছে দুই দিকে দুটো ডাস্টবিন, আর ছিল এই রকম একটা বেসিন। জলের কলে জল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর সাথে ছিল এই রকম একটা বড় আয়না। আর ছিল দুটো ইন্ডিয়ান স্টাইল এবং দুটো ওয়েস্টার্ন স্টাইল, টোটাল 4টা টয়লেট। আর এই দেখুন, ওয়েস্টার্ন স্টাইলের নিচে ব্রেইলি প্রসেস ব্যবহার করা হয়েছে, মানে অন্ধ ব্যক্তিরা খুব সহজে হাত দিয়ে বুঝে নিতে পারবে কি লেখা রয়েছে। আর টয়লেটের ভেতরে ছিল এই রকম একটা বড় আয়না মুখমণ্ডল দেখার জন্য। ঠিক তার নিচে রয়েছে হ্যান্ড ওয়াশ, তার পাশে রয়েছে বেসিন হাত মুখ ধোয়ার জন্য। আর রয়েছে এই রকম টিস্যু পেপার, রয়েছে হ্যান্ড শাওয়ার, আর রয়েছে ফ্ল্যাশ বটম। কিন্তু ফ্ল্যাশ বটম ঠিকঠাক কাজ করছে না। আর কোমর দেখায়নি বলে ভাববেন না হাগু করার জায়গা নেই। আর রয়েছে জামা কাপড় রাখার জন্য এই রকম একটা হুক। খড়গপুর জাংশন থেকে 117 কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ ওড়িশা রাজ্যের বালাসোর স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি বালাসোর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 2 মিনিট। যারা দুবলাগাড়ি, চাঁদিপুর, নিউপুরি, পঞ্চলিঙ্গেশ্বর যেতে চান তারা কিন্তু এই স্টেশনে নামবেন। ঘড়ির কাঁটায় বিকেল 4:24। নির্ধারিত সময় থেকে প্রায় 27 মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো তার গন্তব্য এসএমভিটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। এই ট্রেনে কিন্তু 3 টায়ার এসি ছাড়া
অন্য কোনো ক্লাস অ্যাভেলেবেল নেই। এই ট্রেনে 3 টায়ার এসির জেনারেল ভাড়া হলো 2305 টাকা। মাঠের এই পাকা সোনালি রঙের ধানক্ষেত আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তালগাছের সারি আর তার ওপর সূর্যমামার লাল রশ্মি সব মিলিয়ে একটা আলাদাই পরিবেশের সৃষ্টি হয়েছে। ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান দারুণভাবে মিলে যাচ্ছিল এই পরিবেশের সাথে। খড়গপুর জংশন থেকে 179 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার দ্বিতীয় স্টপেজ ওড়িশা রাজ্যের ভদ্রক জেলার ভদ্রক রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ভদ্রক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 2 মিনিট। বিকেল 5:06। নির্ধারিত সময়ের থেকে প্রায় 6 মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল ভদ্রক স্টেশন থেকে তার গন্তব্য SMVT ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 15639 পুরী থেকে কামাখ্যাগামী পুরী কামাখ্যা এক্সপ্রেস। এবার আমরা অতিক্রম করব 900 কিলোমিটার দীর্ঘ ওড়িশার সেই বিখ্যাত নদী মহানদী। এই মহানদী পূর্ব মধ্য ভারতের একটি প্রধান নদী। খড়গপুর জংশন থেকে 297 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার তৃতীয় স্টপেজ ওড়িশা রাজ্যের কটক জেলার কটক জংশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কটক স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 2 মিনিট। এই কটক জংশন থেকে খড়গপুর পুরী লাইন, কটক পারাদ্বীপ লাইন, কটক সম্বলপুর লাইন ভাগ হয়ে যায়, তাই এই কটককে জংশন বলা হয়। সন্ধ্যা 6:45। নির্ধারিত সময়ের থেকে প্রায় 25 মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো কটক জংশন থেকে তার গন্তব্য কর্ণাটকের SMVT ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার সাথে সাথে কোচের ভেতরে চলে এসেছিলাম আর নিয়ে নিয়েছিলাম গরম গরম লেমন টি। সত্যি কথা বলতে সকাল থেকে ট্রেনের চায়ের স্বাদ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। খড়গপুর জংশন থেকে 324 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমরা পৌঁছালাম ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর স্টেশনে। আমরা 324 কিলোমিটার পথ চলা সম্পন্নের পাশাপাশি আমাদের ট্রেন তার 1956 কিলোমিটার যাত্রার মধ্যে 438 কিলোমিটার যাত্রা 6 ঘন্টা 40 মিনিট সময়ে সম্পন্ন করল এই ভুবনেশ্বর স্টেশনে। বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ভুবনেশ্বর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 5 মিনিট। যারা ভুবনেশ্বর এমসে আসতে চান তারা কিন্তু এই ভুবনেশ্বর স্টেশনে নামবেন। আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 20837 ভুবনেশ্বর থেকে জুনাগড় রোডগামী জুনাগড় রোড এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:30। নির্ধারিত সময়ের থেকে প্রায় 35 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল ভুবনেশ্বর স্টেশন থেকে তার গন্তব্য SMVT ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ট্রেন নাম্বার 22202 পুরী থেকে শিয়ালদাগামী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। খড়গপুর জংশন থেকে 343 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমরা পৌঁছালাম ওড়িশা রাজ্যের খড়দা জেলার খুর্দা রোড জংশনে। ভুবনেশ্বর এবং খুর্দা রোড জংশন এই দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হল 19 কিলোমিটার। 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ছাড়ল ট্রেন নাম্বার 18447 ভুবনেশ্বর থেকে জগদলপুরগামী হীরাখণ্ড এক্সপ্রেস। এটা হলো খুর্দা রোড জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 15 মিনিট। এই খুর্দা রোড জংশন থেকে খুর্দা রোড পুরী লাইন, খুর্দা রোড বিশাখাপট্টনম লাইন ভাগ হয়ে যায়, তাই এই খুর্দা রোডকে জংশন বলা হয়। আর এই দেখুন খুর্দা রোড জংশনে আমাদের ট্রেন সাফাইয়ের কাজ চলছে। ঘড়ির কাঁটায় রাত্রি 8:08। নির্ধারিত সময়ের থেকে প্রায় 48 মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনের ভেতরে ঢোকার সাথে সাথেই
ট্রেনের অ্যাটেন্ডার্সদের কাছে অর্ডার দেওয়া খাওয়ারও চলে এলো। নিয়েছিলাম 140 টাকা দিয়ে ডবল ডিম ভাত। খাওয়ারে ছিল এই রকম ভাত, ডাল, পালং শাক আর আলু দিয়ে তৈরি একটা সবজি, আর ডবল ডিমের ক্যারি, আর এই রকম একটা আচার। আর ছিল এই রকম একটা এক্সট্রা ভাত। আপনি চাইলে এই এক্সট্রা ভাতের পরিবর্তে 2 পিস রুটিও নিতে পারেন। খাবারের কোয়ালিটি ছিল মোটামুটি। খাবার খেয়ে বাইরে এসে দেখি দুটো ডোরই লক করা, তাই গেটের পাশে দাঁড়ানোর আর কোনো গল্পই নেই। আমার উল্টা দিকের আপার সিটের এক ভদ্রমহিলার কাণ্ড দেখুন। রাতে ঠান্ডা লাগবে বলে বেডশিট যেই খামগুলোতে দেওয়া হয়েছিল সেগুলো কেটে কেটে গোল গোল করে এসির হাওয়া যেখান থেকে বের হয় সেখানে ভালো করে চিপকে দিয়েছে, যাতে খুলে না পড়ে আর রাতে ঠান্ডাও না লাগে। মানে ভাবা যায় কোন লেভেলের মাথা লাগিয়েছে। সিটের সাথে দেওয়া হয়েছিল এই রকম একটা বালিশ, আর তার সাথে দেওয়া হয়েছিল এই রকম একটা কম্বল, আর প্যাকেটের মধ্যে ছিল এই রকম একটা টাওয়াল, তার সাথে ছিল এই রকম দুটো পাতনি। ট্রেন অনেকটাই লেটে রয়েছে। এখন দেখার বিষয় রাতে কতটা কভার করতে পারে। যাই হোক, চলুন ঘুমানো যাক। হঠাৎ ঘুম ভাঙতে বাইরে বেরিয়ে এসে দেখি ট্রেন উড়িষ্যা রাজ্য কভার করে পৌঁছে গেছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপট্টনম জাংশনে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বিশাখাপট্টনম জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এর সাথে সাথে আমাদের খড়গপুর জাংশন থেকে 13 ঘন্টা 20 মিনিটের জার্নি সম্পূর্ণ করে আমরা কভার করেছি 770 কিলোমিটার পথ। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টারও বেশি লেটে চলেছে। আর শরীরের অলস ভাব কাটানোর জন্য আমি নিয়েছিলাম 1 কাপ কফি। ঘড়ির কাঁটায় ভোর 4:07। নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়ল বিশাখাপত্তনম জাংশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে। এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ ছিল 20 মিনিট। এতক্ষণ আমরা ছিলাম এই ট্রেনের ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট। বিশাখাপট্টনম জাংশনের পর থেকে আমরা হলাম এই ট্রেনের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, কারণ এখানে ট্রেনের ইঞ্জিনের পরিবর্তন হয়। আমাদের উল্টো দিকেই যাত্রা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে ট্রেন নাম্বার 18311 বিশাখাপট্টনম জাংশন থেকে বেনারসগামী বেনারস এক্সপ্রেস। এই বিশাখাপট্টনম জাংশন আমার জার্নির 10ম স্টপেজ এবং আমাদের ট্রেনের 11তম স্টপেজ। এখান থেকে হাওড়া চেন্নাই মেন লাইন, বিশাখাপট্টনম কিরান্ডুল লাইন, খুর্দা রোড বিশাখাপট্টনম লাইন ভাগ হয়ে যায়। তাই এই বিশাখাপট্টনমকে জাংশন বলা হয়। 26শে অগ্রহায়ণ 1430 বঙ্গাব্দ। বর্তমানে আমরা অতিক্রম করছি ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে অন্যতম কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী প্রায় 1300 কিলোমিটার দীর্ঘ। এই নদী মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয় এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের হংসলাঢিবি গ্রামের কাছে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আর এই যে ব্রিজটা আমরা অতিক্রম করছি এটা প্রায় 1.1 কিলোমিটার দীর্ঘ। ট্রেনটাকে বাইরের থেকে দেখলেই কেউ বলবে এটা হামসাফার এক্সপ্রেস। হামসাফারের কয়েকটা মাত্র কোচ রয়েছে, বাকি সব অন্যান্য ট্রেনের কোচ লাগানো হয়েছে। খড়গপুর জাংশন থেকে 1119 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার 11তম স্টপেজ অন্ধ্রপ্রদেশ রাজ্যের ব্যস্ততম রেলওয়ে স্টেশন বিজয়ওয়াড়া জাংশন। এই জাংশন প্রতিদিন প্রায় 1,40,000 যাত্রী এবং প্রায় 190টি এক্সপ্রেস ট্রেন এবং প্রায় 170টি পণ্য ট্রেন পরিষেবা দিয়ে থাকে। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বিজয়ওয়াড়া জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 10 মিনিট। এই বিজয়ওয়াড়া জাংশন থেকে হাওড়া চেন্নাই মেন লাইন, দিল্লি চেন্নাই মেন লাইন এবং বিজয়ওয়াড়া নিডাভল্লু লুপ লাইন ভাগ হয়ে যায়। তাই এই বিজয়ওয়াড়াকে জাংশন বলা হয়। আর এখানে আপনারা সকালের টিফিনের খাবারও পেয়ে যাবেন। আর সাথে কলা কিনতে ভুলবেন না কিন্তু। ঘড়ির কাঁটায় সকাল 10:05। নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা 25 মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল বিজয়ওয়াড়া জাংশন থেকে তার গন্তব্য
এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখন আমরা অতিক্রম করব গঙ্গা নদীর পর ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরী নদী। 1465 কিলোমিটার দীর্ঘ এই গোদাবরী নদী দক্ষিণ ভারতের গঙ্গা নামেও পরিচিত। আর এই গোদাবরী নদীর উপর নির্মিত এই সেতুটি গোদাবরী সেতু বা কভ্বুর রাজামন্দ্রী সেতু নামে পরিচিত। এটি ভারতের চতুর্থ দীর্ঘতম সড়ক কাম রেল সেতু। এক কথায় বলতে পারেন ডবল ডেকার ব্রিজ। এর ওপর ভাগ দিয়ে গাড়ি চলাচল করে এবং নিচের ভাগ দিয়ে ট্রেন চলাচল করে। এই সেতুটা প্রায় 4.1 কিলোমিটার দীর্ঘ। তবে যে যাই বলুক মশাই, ভারতীয় রেলের এই কার্ভিং পয়েন্টগুলো দেখতে খুব সুন্দর লাগে। তবে দেখতে ঠিক যতটা সুন্দর, ক্যামেরাবন্দি করতে ঠিক ততটাই কঠিন। ট্রেন নাম্বার 07768 বিজয়ওয়াড়া জাংশন থেকে রাজামান্দ্রিগামী রাজামান্দ্রি মেমু স্পেশাল। ট্রেন নাম্বার 16031 চেন্নাই সেন্ট্রাল থেকে মাতা বৈষ্ণব দেবী কাটরাগামী আন্দামান এক্সপ্রেস। ট্রেন নাম্বার 12643 হজরত নিজামুদ্দিন স্বর্ণ জয়ন্তী সুপারফাস্ট এক্সপ্রেস। খড়গপুর জাংশন থেকে 1258 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার 12তম স্টপেজ অন্ধ্রপ্রদেশ রাজ্যের ওঙ্গল স্টেশনে। এটা হলো ওঙ্গল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় মাত্র 2 মিনিট। সকাল 11:59 নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 14 মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো অন্ধ্রপ্রদেশের ওঙ্গল স্টেশন থেকে তার গন্তব্য কর্ণাটকের এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তবে সাউথের দিকে এলে কিছু দেখতে পান আর না পান, ভালো ভালো কিছু কার্ভিং দেখতে পাবেন। আর রাস্তার পাশে ধানের ক্ষেত, সবুজ জঙ্গলের সাথে ছোট ছোট সব পাহাড়ের সারি। এক কথায় আপনি যদি সারাদিন দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যান তাহলে আপনি একটুকুও বোরিং হবেন না। পুরো প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন একটা আলাদাই আমেজ পাবে। ট্রেন নাম্বার 17405 তিরুপতি থেকে আদিলাবাদগামী কৃষ্ণা এক্সপ্রেস। চলুন এবার ভেতরে গিয়ে দুপুরের খাওয়ার পাটটা সেরে নেওয়া যাক। রেল কর্মীদের কাছ থেকে 160 টাকা দিয়ে নিয়েছিলাম চিকেন ভাত। ছিল ভাত, ডাল, সবজি আর এইরকম সাইজের 2 পিস চিকেন, আর তার সাথে দেওয়া হয়েছিল এক্সট্রা ভাত আর আচার। ট্রেন নাম্বার 12659 গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চললাম হাত মুখ ধোয়ার জন্য। তবে দুপুরের লাঞ্চের কোয়ালিটিটা ছিল মোটামুটি, সেরকম খাস কিছু ছিল না। ট্রেন নাম্বার 17480 তিরুপতি থেকে পুরীগামী তিরুপতি পুরী এক্সপ্রেস। খড়গপুর জাংশন থেকে 1496 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার 13তম স্টপেজ অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি জেলার রেনিগুন্টা জাংশনে। যদি কেউ তিরুপতি আসার ডাইরেক্ট ট্রেন না পেয়ে থাকেন তাহলে তিনি এই রেনিগুন্টা জাংশনে নেমেও তিরুপতি যেতে পারেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি রেনিগুন্টা জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এই স্টেশনে আমাদের ট্রেনের দাঁড়ানোর সময় 5 মিনিট। এই রেনিগুন্টা জাংশন থেকে গুডুর কাটপাটি ব্রাঞ্চ লাইন
মুম্বাই চেন্নাই লাইন তিরুপতি যাওয়ার লাইন ভাগ হয়ে যায়, তাই রেনিগুন্টাকে জাংশন বলা হয়। ঘড়ির কাঁটায় বিকেল 3:45 নির্ধারিত সময়ের থেকে প্রায় 2 ঘন্টা 35 মিনিট দেরিতে ট্রেনের চাকা গড়ালো অন্ধ্রপ্রদেশের রেনিগুন্টা জাংশন থেকে তার গন্তব্য কর্ণাটকের এসএমভিটি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ট্রেন এতটাই লেট, এখন দেখার বিষয় কত সময় কভার করে এসএমভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে ঢোকাতে পারে। ট্রেন নাম্বার 22160 চেন্নাই সেন্ট্রাল থেকে মুম্বাইগামী মুম্বাই সিএসএমটি সুপারফাস্ট এক্সপ্রেস। এবার আসছে ট্রেন নাম্বার 22606 ভিল্লুপুরম পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনের উপর আমার একটা ব্লগ অলরেডি বানানো রয়েছে। ট্রেন নাম্বার 07162 শবরীমালা স্পেশাল ফেয়ার এক্সপ্রেস। খড়গপুর জাংশন থেকে 1621 কিলোমিটার পথ চলা সম্পন্ন করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার 14তম স্টপেজ তামিলনাড়ু রাজ্যের কাটপাটি জাংশনে। অনেকে ভেলোর আসেন ডাক্তার দেখাতে, তারা কিন্তু এই স্টেশনে নামবেন। আমাদের আজকের যাত্রায় তামিলনাড়ু রাজ্যের এই একটাই স্টপেজ রয়েছে, এটা হলো কাটপাটি জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় 5 মিনিট। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল মাইসুরু জংশন থেকে চেন্নাই সেন্ট্রালগামী এমজিআর চেন্নাই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6:01 নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 26 মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল তার শেষ স্টপেজ কাটপাটি জাংশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে। কাটপাটি জাংশনের পর এই ট্রেনের আর কোনো স্টপেজ নেই, একদম এসএমভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে গিয়ে থামবে। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, তাই দেখানোর কিছুই নেই, একদম দেখা হবে এসএমভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে। ট্রেন নাম্বার 18190 টাটানগর এক্সপ্রেস। ট্রেন নাম্বার 22816 এর্নাকুলম জাংশন থেকে বিলাসপুর জাংশনগামী বিলাসপুর সুপারফাস্ট এক্সপ্রেস। সময় যখন রাত্রি 9:11 আমাদের ট্রেন 32 ঘন্টা 32 মিনিটে তার 1956 কিলোমিটারের পথ চলা সম্পন্ন করে এসএমভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে পৌঁছালো। আর আমি খড়গপুর জাংশন থেকে 30 ঘন্টা 38 মিনিটে 1842 কিলোমিটারের পথ চলা শেষ করলাম। আজ তবে এখানেই ব্লগটা শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।